হেই হোয়াটসঅ্যাপ মঞ্চেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তোমাক মই কহিনো যে মই আজকে যাম হচ্ছে একটা জায়গা। তুমি কি গত ভিডিও তোমাক কই দিছো যে মই একটা জায়গার যাম। তো এই যে মই যাওয়ার জন্য রেডি হয়ে বাড়ি গেছি। তো মই একাই যাচ্ছি না, মই যাচ্ছি মোর সাথে দুজন, ওই যে একজন একটা ফ্রেন্ড হয়। একটার আগেও দেখেছেন মোর সাথে ভিডিও গিয়েছিল মই কলকাতা। তো যদি না দেখি থাকেন তো জানি কলকাতার ব্লগটা দেখি নাও। আর এখন মই আছি প্রায় স্টেশনত, কারণ মই যাওয়া হচ্ছে বাই ট্রেন। তো বাই ট্রেনে যাওয়ার জন্য আর কিসের জন্য যাচ্ছ না যাচ্ছ সেটা সামনে কহিম, চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, তো ট্রেনটা কখন আসছে না আসছে দেখি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ট্রেন চলে এসছে। তো আমরা এখন যাব ট্রেনে। রানিং শুরু, কারণ আমাদের ডিব্বা পিছনে। ও কই ভাই এগুলো আর ট্রেনের ভিতরে ঢুকে দেখছি এত ভিড়, আর ভিড় হবেও না বা কেন, কারণ এটা তো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, আর জেনারেল কম্পার্টমেন্টে এরকম ভিড় হওয়া নর্মাল একটা বিষয়। আর জেনারেল ডিব্বা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই, কারণ আমরা যাব মিনিমাম 4 থেকে 5 ঘন্টার রাস্তা। আর তার জন্য বেশি টাকা খরচ করে এসি বুক করা আমাদের মতো লো মিডিল ক্লাস ফ্যামিলির জন্য মনে হয় না সেটা ঠিক হবে। তাই তোমরা দেখতে পাচ্ছ এই এত ভিড়ের মধ্যে এখানে ওখানে বসে কাটিয়ে যাচ্ছি আমরা। গরিব হওয়া অতটাও সহজ নয়। যেখানে বড় বড় লোকের বা বিজনেসম্যানের ছেলে পেলে ডিপ্রেশনে যায়, সেই ডিপ্রেশন নিয়ে তো আমরা জন্ম নিই। কারণ ছোট থেকেই আমাদের শেখানো হয় টাকা কিভাবে রোজগার করতে হবে। খেলাধুলার থেকে কাজ করতে যেতে হয় বেশিরভাগ। তাই তো জেনারেল ডিব্বার মধ্যে এত ভিড় থাকে। সেখানে কেউ কাউকে দেখে না যে কার বাড়িতে কি আছে। সেখানে সবাই যায় দুটো টাকা বাঁচানোর আশায়। আর এখন আমরা আছি ফারাক্কা ব্রিজের মধ্যে। এক সাইডে যাচ্ছে বাই রুট, মানে হচ্ছে যানবাহন, আর আরেক প্ল্যাটফর্মে আছে আমাদের ট্রেন। আর সাইডে আছে নদী আর জল। তো এখানে কে কে এসেছো আর এটা দিয়ে কে কতবার পার হয়েছো, যদি একবার কমেন্ট করো তাহলে ভালো হয়। আর এই ফারাক্কার বাঁধ এতটাই জল আছে যে এইটা একবার ছেড়ে দিলে পুরো একটা দেশ ডুবে যাবে। আর সেই দেশটা কি সেটা হয়তো তোমরা ভালোভাবেই বুঝে গেছো। যারা যারা বুঝে গেছো তারা কমেন্ট লিখে যাও সে দেশটার নাম কি। তারা এত ছোট একটা দেশ হয়ে আমাদের এত কিছু শোনায়, তারপরেও আমরা চুপচাপ থাকি, কারণ ছোটখাটো বিষয়ে আমরা নাক গলাই না। আমরা ভারতীয়। তো দেখতে পাচ্ছ আমি এক জায়গায় না, মিনিমাম 4-5 জায়গায় সরে বেড়াচ্ছি। কখনো দরজায়, তো কখনো জানালায়, তো কখনো সিটে, তো কখনো হচ্ছে সিটের ওপরে। করার কিছুই নেই, যখন যেখানে পাই তখন সেখানেই গিয়ে বসে পড়ি। কখনো তো মাটির মধ্যে বসে যাই। এখানে তোমাকে কেউ দেখতে আসবে না তুমি কোন জাতের। এই জেনারেল ডিব্বার মধ্যে ভিড় থাকলেও আছে অনেক মানবতা। তোমরা যদি বলো এখন কীরকম মানবতা, তো আমি বলবো এসি বগিতে ট্রাভেল করার সময়, যাতায়াতের সময় একে অপরের লোকের কাছে যদি সারাদিনটা নাকি 24 ঘন্টাও বসে থাকে, তবুও একে অপরকে টু করেও কথা বলবে না। কিন্তু তুমি সেই জায়গায় জেনারেল ডিব্বাতে বা জেনারেল বগিতে যদি উঠে যাও, তখন বুঝতে পারবে যে তুমি কখন উঠেছিলে আর নামার সময় তোমার অনেক আত্মীয় স্বজন হয়ে গেছে। কারণ এখানে জাতপাত কোনো কেউ কিছু ধর্ম বোঝে না। আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, তাই একটু গেলাম ওয়াশরুমে। আর ফাইনালি বোলপুর নেমে পড়লাম, বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখন এখান থেকে আমরা এখন
কে ধরবো, বাস গাড়ি ধরে সেই জায়গায় যাব যেখানে আমাদের লোকেশন। তো যাওয়া যাক সেখানে। আর এখানে দেখতে পাচ্ছ জল নেওয়ার জন্য কতটা ভিড়, আর হবেই না বা কেন। আমরা জল নষ্ট করছি কিন্তু জল বাঁচাচ্ছি না। এখনো বলি জল বাঁচাও। তো ট্রেন থেকে নামার পর আমরা টোটোতে করে চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে। যে টোটোটাতে উঠছিলাম, টোটোটাতে কি এমন ভাবে চুনাটা যা মারলো না, কি আর বলবো। ওখান থেকে কথা বলে আসলাম একটা, আর কথা বলার পরেও পরে আবার রেট বাড়িয়ে এক্সট্রা টাকা নিয়ে নিল, কি আর বলবো। এমনও হয়। আর আমার অবস্থা দেখছো, এখন হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলে খাওয়ার জন্য, কারণ খিদে পেয়েছে আর বাস আছে লেট, আধা ঘন্টা লেট, তাই খাবারটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে আসার পর আমরা উঠে পড়লাম বাসের মধ্যে। আর এটা হচ্ছে স্টেট বাস। আর আমরা জানতাম বাসটা কখন ছাড়বে, তাই বাসটা ছাড়ার কিছুক্ষণ আগেই চলে আসলাম। আর এদিকে জায়গাগুলো খুবই সুন্দর লাগছে, কারণ চারিদিকে বন জঙ্গল এবং প্রকৃতির মাঝ দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। খুব সুন্দর লাগে এই প্রকৃতির সাথে থাকা। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের লক্ষ্যে, মানে কি যেখানে আমরা পৌঁছতে চেয়েছিলাম। তো এখানকার সেই জায়গাটা। আর এখন আমরা যাচ্ছি হোটেল রুম খুঁজতে, কারণ এখানে থাকবো আমরা। তো এই যে ঘুরতে ঘুরতে এদিক ওদিক করতে, এটা ওটা করতে, এখন আমি আছি কোথায় আছি, এটা ছাদের মধ্যে। কারণ এটা হচ্ছে আমরা বুক করেছি কিসের জন্য, থাকার জন্য। কারণ এখানে আমরা থাকবো 2 দিন। আর এখানে কিসের জন্য থাকবো না থাকবো বলছি তোমাদের, চাপ নিচ্ছ কেন? হ্যাঁ, আর এখানে এসছি, এটা হচ্ছে মেন টাউনে আছি আমরা এখন। এই যে দেখতে পাচ্ছি এখানে মেন টাউন। আমার কতটা ভয়েস তোমাদের কাছে যাচ্ছে সেটা তো আমি বলতে পারছি না, যদি যেয়ে থাকে তো এক্ষুনি তোমরা বলো কমেন্ট করে যে কিসের জন্য গেছো ওখানে। হ্যাঁ, তারপর আমি বলছি। হ্যাঁ, তো কমেন্ট করে দিলে তোমরা। হ্যাঁ, তাহলে এখন আমি বলছি। এখানে আমি এসেছি এক্সাম দেওয়ার জন্য। এক্সামটা কিসের? এসএসসি জিডির এক্সাম। সেটা হচ্ছে আমার কি আজকে হচ্ছে আমরা এসেছি। আর এটা হচ্ছে এসসি কোথায়? সিউড়ি। সিউড়িটা কোথায়? এই দুর্গাপুর বর্ধমানের আশেপাশে সিউড়ি এটা। আর এই যে এখানে আমরা আছি একটা লজের মধ্যে। তো লজের মধ্যে রুম ভাড়া নিয়েছি, সেখানে আছি। আর আসার পর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই স্নান টান করে রেডি ফ্রেশ হয়ে ভিডিওস বানাইনি, একটু রেস্ট করলাম। রেস্ট করার পর আমরা এখন ছাদে এসেছি, আমি এই যে, আর ও ওইদিকে আছে। আর হচ্ছে মেন কথা এটা যে এসএসসিজিডির এক্সাম দিতে এসেছি। আর আজকে আমার না, এক্সাম হচ্ছে কালকে ওর, আর আমার হচ্ছে পরশুদিন। তো আমরা হচ্ছে 2 দিনের জন্য থাকবো এখানে। আমার ওর কালকে এক্সাম আর আমার পরশুদিন। তো দেখতে থাকো, এখানকার ব্লগটা দেখাবো তোমাদের, এখানে সিউড়ির মধ্যে কি কি আছে না আছে সব কিছু। আর যতটা পারবো দেখাবো, আর যতটা পারবো দেখাবো না। তো কালকের জন্য অপেক্ষা করো কালকে সেই একেবারে কি আর বলবো, এসসিজিডি এক্সাম দিতে যাবো, সব কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে? তো কালকের ব্লগের জন্য একদম অপেক্ষা করে থাকবে, হ্যাঁ, নাহলে অনেক কিছু মিস করে দেবে। তো বলছি, এই যে এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম রেডি ফেডি হয়ে একটু। আমি কি সন্ধ্যা টাইমের দিকে, এই যে দেখো সন্ধ্যা টাইম, আমি আর আমার বন্ধু দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি এখন আমরা। তো যাই, এদিকে কি কি আছে না আছে সব এক্সপ্লোর করি একটু। আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ট্যুরিস্ট ভ্যান, এটাতে করে ঘুরতে যাব। সরি গাইস, মজাক কর রহা থা। এদিকের রাস্তাগুলো সেই সুন্দর লাগছে, কারণ এই সাইডে একটু গ্রিনারি টাইপ গাছপালা, আর এক সাইডে এই সাইডটা ফাঁকা ফাঁকা টাইপের, অতটা সিটি এরিয়া না। এই সাইডটা দেখছি একটু কম সমই আছে। এদিকে কি এটা কিসের একটা ওয়াল সেটা তো আমি জানি না, কিন্তু এই সাইডের ওয়ালটাতে পুরো ওয়ালটাতে দেখছো কত রকমের আর্ট করে রেখেছে, আর ছবি এঁকে রেখেছে অনেক রকমের। তো এটা কি যে হয়, চলো সামনে গেটটাতে লেখা আছে না দেখি।
ও তো এটা দেখছি পুলিশের কি কোনো কিছু হয়, এটা তো কি হয়, পুলিশের গ্রাউন্ড এটা, ডব্লিউবি পুলিশের জন্য এটা স্পেশাল গ্রাউন্ড। তো এখানেই কি ওয়ালে আর্ট করা আছে সব। তো এই যে এখন একটা গ্রাউন্ডে চলে এসেছি, গ্রাউন্ডে যে দেখছো গ্রাউন্ডের মধ্যে অনেকজন আছে, লোকজন, ফাঁকা একটা গ্রাউন্ডের ভেতরে ঢুকছি। এখানে একটু বসবো, তারপরে চলে যাবো আবার। তো আমাদের ঘোরাফেরা হয়ে গেল, তো আমরা এখন যাচ্ছি রুমের দিকে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ব্লগে, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই, টাটা।